সবাই তো স্বপ্ন দেখে বড় ক্রিকেটার হওয়ার। সবার স্বপ্ন কি পূরণ হয়? সবাই কি শীর্ষ পর্যায়ে যেতে পারেন? তারা যাবেন কোথায়? তারা আসবেন বিপিএলে। যার কেউ নেই তার বিপিএল আছে, কোথাও খেলেন না, বিশ্ব ক্রিকেটে কোনো নাম ডাক নেই, নিজেদের ঘরোয়া ক্রিকেটেও বড় কোনো ইনিংস নেই, এমন সব ক্রিকেটারদের মিলন মেলা যেন এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সিলেট স্ট্রাইকার্স দলটাই যেমন অখ্যাত সব ক্রিকেটারদের আতুর ঘর। ক্যাডিম এলিয়েন, ক্যারিবিয়ান এই ভদ্রলোকের ব্যাটিং স্ট্রাইক রেট এলিয়েন সুলভ, 150-এর উপরে। অথচ বিপিএলে আসার আগে বা পরে টি-20-তে একটাও হাফ সেঞ্চুরি নেই তার। তবুও তার উপরে অগাধ আস্থা সিলেট স্ট্রাইকার্সের। 5 নম্বরে ব্যাট করছেন, ব্যর্থ হয়েছেন টানা দ্বিতীয় ম্যাচে। আরেক কাঠি সরেশ আহসান হাফিজ ভাট্টি। তিনি এতটাই অপরিচিত ক্রিকেটার যে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো তার জায়গায় আরেক আহসান ভাট্টিকে দেখিয়েছেন। দুজনই লাহোর কালান্দার্স দলের বলি হয়তো এই কনফিউশন। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। অবশ্য পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেটের এই ভাট্টিদের আনতে কোনো কনফিউশনে পড়তে হয় না। এই ভাট্টি বিপিএলে আসার আগে 6টি স্বীকৃত টি-20 খেলে হাফ সেঞ্চুরি করেছেন, মানে সবগুলো ইনিংস মিলিয়ে 56 রান করেছেন। শেষ অবধি আউট হয়েছেন 29 বলে 28 রান করে, সেটাই টি-20-তে তার সেরা ইনিংস। সিলেটকে দোষ দিয়েই বা লাভ কি? বাংলাদেশের প্রিমিয়াম স্পিনার তাইজুল ইসলামকে তো এই ভাট্টি অনায়াসে ছক্কা হাঁকালেন। কাইরন পোলার্ড কিংবা মাহেলা জয়াবর্ধনেরা একসময় বিপিএলের ডাগ আউটে বসে থাকতেন দিনের পর দিন। সেই বিপিএলে এখন এমন অজানা মানহীন ক্রিকেটাররা আসেন, কখনো টুকটাক পারফর্মও করেন। দক্ষিণ আমেরিকার অলিগলিতে ইউরোপিয়ান ফুটবল দলগুলোর স্কাউটরা বসে থাকেন নতুন প্রতিভার সন্ধানে। আবার বিপিএলের স্কাউটিং এমনই রহস্যময় যে তাদের কিছু দেখারই প্রয়োজন হয় না। এই একই বিস্ময়কর ঘটনা অন্যান্য দলগুলোর ক্ষেত্রেও ঘটছে। ঢাকা দলে শুভম রঞ্জন কিংবা রেন্সফোর্ড বিটনরা খেলেন, কিংবা রাজশাহী দলে খেলা মিগুয়েল কামিন্সের বিষয়টা তো ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে, যিনি 5 বছর বাদে এই বিপিএল দিয়ে খেলতে নামছেন স্বীকৃত টি-20 ম্যাচ। সবশেষে ওই কথাটাই সত্যি, যার কেউ নেই তার বিপিএল আছে। আসলে ক্রিকেটে বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে স্কাউটিং এর ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে এজেন্টশিপ। যার যে এজেন্ট বা এজেন্সি, তারা সেই খেলোয়াড়ের হয়ে দল খোঁজেন, দলগুলো এইসব এজেন্ট বা এজেন্সির দ্বারস্থ হন। সিলেট বা বিপিএল এর কাজ করা এসব এজেন্টদের মান বুঝে নিন এবার। আসলে তাদের বিপণন দক্ষতার প্রশংসা করতেই হয় আসলে, তা না হলে কি যাকে কেউ চেনে না তাদেরকে বিক্রি করে দেওয়া সম্ভব? রবিউল ইসলাম রানী, খেলা 71।